তো উপস্থিত অনেকের বক্তব্যই শোনার চেষ্টা করেছি। শুধু এটুকুই বলবো যে আমি মাধ্যমিকটাকে বলি বৈষম্যের মাধ্যমিক। এই কারণে বৈষম্যের মাধ্যমে যে কলেজের আত্মীকরণ বিধিমালা সংশোধন হয় 3 বার, আর সরকারি মাধ্যমিকের আত্মীকরণ বিধিমালা সংশোধনই হয় না। সেটা কবে শেষ হবে কেউ আসলে জানে না। দ্বিতীয়ত, কলেজে একটা সুন্দর ভর্তি নীতিমালা আছে, যেখানে বিভিন্ন মাসকে কেন্দ্র করে বিভিন্ন পদবর্ততার ব্যক্তিরা ভর্তির আবেদন করতে পারে। সরকারি মাধ্যমিকে আসলে ভর্তির আবেদন বা ভর্তির নীতিমালা আসলে আছে কিনা আমার আসলে জানা নাই, থাকলে সেটা কার্যকর হয় কিনা আমি জানি না। বৈষম্যটা এই কারণেই যে আমাদের কিছু কিছু সহকর্মী দিনের পর দিন পাহাড় পর্বত সমুদ্রে চাকরি করতেছে, আবার কেউ খুব সগৌরবে একদম যার যার পছন্দ মতো জায়গায় চাকরি করতেছে। এই যে বৈষম্যগুলা, তো মানুষের দেয়ালে যখন কি থেকে যায়, স্বাভাবিকভাবেই কিন্তু আসলে পরিবর্তনের সূচনাও কিন্তু কি তৈরি হয়। তো সর্বক্ষেত্রে বৈষম্য। স্কুল এবং ইনস্ট্রাকশন ব্রাঞ্চের নিয়ম অনুযায়ী অন্যান্য যে গ্রেডগুলো ছিল তারা আজকে সবাই নবম গ্রেড হয়ে গেছে। নেতৃবৃন্দ যারা ছিলেন, আমি আসলে বুঝি না তাদের অর্জনটা কি। শুধু কি ফেসবুকে উন্মাদনা, না বাস্তবিক আসলে কি অর্জন আমাদের ভাষা শিখেছি অর্জন। এখন আসলে সমস্যাটা কোথায়? আমাদের শিক্ষকদের সমস্যা না নেতৃবৃন্দদের সমস্যা। এই করোনাকালে ফেসবুক ঘাটে দেখা যায় যে আমাদের শিক্ষকরা আন্দোলনের জন্য প্রস্তুত, আমাদের নেতারা ভয় পায়, নেতারা আন্দোলন করতে চায় না। দুর্বলতা সব দোষ কিন্তু নন্দ ঘোষের ঘরে এসেই পড়ে। তাহলে আমরা শিক্ষকরা কি করি? ভোটের সময় একটা সুন্দর স্লিপ আমাদের ধরিয়ে দেওয়া হয়, আমরা সুবোধ পাখির মতো সেখানে কি দিয়ে টিক দিয়ে দোষটা কাজ। আমি মাঝে মাঝে এই ফেসবুকে কিছু লেখালেখি দেখি যে আপনি বাগানে যদি ইউক্যালিপটাস গাছ রোপণ করেন এবং তার থেকে যদি আশা করেন যে আমি আম্রকলি আম খাবো এবং ভালো ভালো ফল খাবো, এটা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব। তাই এই মাধ্যমিকের বৈষম্য যদি আপনাকে দূর করতে হয়, তাহলে সবার আগে আপনার নিজেকে সচেতন হতে হবে। আপনি কি করছেন, কাকে সমর্থন দিচ্ছেন, কেন দিচ্ছেন, সেই বিষয়টা যদি আপনি আত্মসচেতন না হন, কোনোদিন এই দুর্ভোগ আমার মনে হয় না আসলে দূর হবে। তাই আজকের অনুষ্ঠানে দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যে সকল সিনিয়র স্যারেরা আছে, সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম। এবং সেই সাথে আমি মাধ্যমিকের তরুণ শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমার একটা আবেদন যে আপনারা আমাদেরকে একটা ভালো ক্ষেত্র তৈরি করে দিন। আমরা যারা তরুণ শক্তি আছি, আমরা আপনাদের দেখানো পথে আমরা সামনে এগিয়ে যাব এবং আপনারা আমাদেরকে সেই সঠিক দিক নির্দেশনাটা দিন, যে দিক নির্দেশনা আমরা গেলে সত্যিকার অর্থে এই মাধ্যমিকের শিক্ষকদের মুক্তি এনে দিতে পারব। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলকে আবারও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ টিভি।